যখন আজান হয়ে যাবে সব কাজ কাম বন্ধ করে দিয়ে দৌড়াও নামাজের দিকে। কিসের দিকে? আরো জোরে বলেন। আর আমরা হাদিস শুনেছি এতদিন যে নবীজি জানিয়েছেন কেউ যেন নামাজের জন্য দৌড়িয়ে মসজিদে যাবা না। শোনেননি? শুনছি মানে কি? এটাই সঠিক হাদিস। মুসলিম শরীফের হাদিস হচ্ছে কেউ যেন মসজিদে দৌড়িয়ে যাবা না নামাজ পড়ার জন্য। ফজরের নামাজে নবীজি নামাজ আদায় করছেন, নামাজের ভেতরে ধপ ধপ করে কিছু আওয়াজ শুনলেন। নামাজ শেষ হয়ে গেল, ঘরে বসলেন, ডাক দিয়ে বললেন সাহাবীরা নামাজের ভেতরে আমার কানে আওয়াজ এসেছে, ধপ ধপ করে আওয়াজ হচ্ছিল কিসের? সাহাবীরা বলে হুজুর আমরা ফজরে টের পেয়েছি দেরিতে, জলদি করে ওযু করে মসজিদে আমরা অনেকেই দৌড়িয়ে এসে জামাত ধরেছি। ওই দিন নবীজি হাদিসটি বলেছিলেন যে তোমরা কেউ দৌড়িয়ে জামাত ধরবা না, যতটুকু পারা যায় ধীরে স্থির ভাবে নামাজ পাও, বাকি যেটা পাবে না কাজা করে নেবে। কথা বুঝতেছেন? তাহলে আয়াতের সাথে নবীর কথার কোনো মিল নেই। হ্যাঁ কই আছে কই? আল্লাহ বললেন দৌড়াও, নবীজি বললেন দৌড়ানোর দরকার নেই। আল্লাহ দৌড়াতে বলেছেন এই কারণে আপনার যেন নামাজ গুরুত্ব দিয়ে, যখন দুনিয়াতে নামাজের সিস্টেম চালু হয়ে যাবে, আজান হয়ে যাবে, সব কাজ কাম আপনার জন্য এখন বন্ধ। আল্লাহ এইটা বোঝাতে চেয়েছেন যে কাজ কামে লিপ্ত থাকতে গিয়ে যেন আল্লাহ নামাজের জামাত শেষ হয়ে না যায়। এজন্য আগে থেকে প্রস্তুতি নাও, আগে থেকে তোমাকে নিজেকে প্রস্তুতি করো, অন্তত মসজিদের সাথে তোমার এই জীবনটা, তোমার অন্তরটা লটকিয়ে রাখো। কিয়ামতের কঠিন ময়দানে মানুষ যখন পাবে ঘামের ভেতরে হাঁটুডুবু খাবে, ওই সময় আরশের ছায়ায় যাদেরকে স্থান দেব তার 4 নাম্বার তারা যারা দুনিয়াতে নামাজ পড়তে মসজিদে যায়, বের হয়ে গেলে আবার কখন যাবে এই ধারণায় থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা এই কাজ কারবার করে একটু আদায় করি। বলে ফাসাউ ইলা যিকরিল্লাহর ব্যাখ্যা মানে দৌড়াতে বলেছে এই জন্যে যেন আপনি আগে থেকে প্রস্তুতি নেন, নামাজ যেন নষ্ট না হয়ে যায়। এই কারণে সব কাজ কাম বন্ধ করে দিতে বললেন। এদের সাথে বাংলাদেশের বাস্তবতার মিল হয় না, আমি অনেক ক্ষেত্রে দেখেছি। আল্লাহ বলছেন দৌড়াও নামাজের জন্য, সব কাজ কাম বেচা কেনা দোকানপাট যত কিছু আছে বন্ধ করা লাগবে। কে বলছেন? আরো জোরে। দিনাজপুরবাসী খেয়াল করেন, জমার নামাজ আজান থেকে শুরু করে একেবারে শেষ পর্যন্ত আমার মনে হয় 1-1.5 ঘন্টা সময় লাগে। কথা বলছেন না কেন? আল্লাহ বললেন তোমাদের এইটাই ভালো কাজ, নামাজে আসো, এই কাজ বন্ধ করে দিয়ে। আর আমরা দেখছি না 1-1.5 ঘন্টা সময় লাগছে। অথচ এই দেশে এমন অনেক মানুষ আছে 1 ঘন্টায় 5 লাখ টাকা উপায় করে। আপনার বেশি মনে হয়ে যাচ্ছে। ঢাকাতে ডাক্তার মতিয়ার রহমানের বাড়ি খুলনা, অনেক পিত্তথলির পাথর বের করেন অপারেশন ছাড়া। ওনার 15 মিনিট সর্বোচ্চ সময় লাগে এক একটা অপারেশন করতে, 1,20,000 করে টাকা নেয়। তো 1 ঘন্টায় যদি 4টা 5টা করে কত টাকা হয়? ওর 1.5 ঘন্টা নামাজ পড়তে গেলে কমপক্ষে 7 লাখ টাকা ওনার লস হবে। আর কথা বলছে এখন উনি যদি এই আয়াতের প্রশ্ন করে আল্লাহ তোমার সাথে তো আমার বাস্তবতা মেলে না, তুমি বলছো যালিকুম খায়রুল লাকুম, এইটাই ভালো কাজ, অথচ আমি দেখলাম না নামাজ পড়তে গেলে আমার 7 লাখ লস। আমার তো লাভ হচ্ছে না, লস হচ্ছে। তাহলে কোরআনের এই আয়াত ভুল। কেন আল্লাহ যালিকুম খায়রুল লাকুম দিয়েছেন? এইটাই ভালো কাজ। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জানো। এবার আসেন ব্যাখ্যায়। আল্লাহ এই কারণে দিয়েছেন, আপনি 1.5 ঘন্টায় 7 লাখ টাকা উপায় করলেন। যে